নজর রাখবো পরবর্তী সংবাদে। নজর রাখবো এবার দেশীয় রাজনীতির দিকে, কারণ নরেন্দ্র মোদীর রাজ্যে এবার পাখির চোখ রয়েছে রাহুল গান্ধীর। অবশ্য তাদের লক্ষ্য রয়েছে যে 2027 সালে গুজরাট দখল করবে এবং ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্বদের নিয়ে বিরোধী দলনেতার বৈঠক ইতিমধ্যেই তিনি সেরেছেন। মোদীকে কি এবার ঘরের মাঠে হারাতে সেক্ষেত্রে কতখানি সফল হতে পারবেন রাহুল গান্ধী, প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, যেটা উঠে এসছে বা যে কথাটা উঠে এসছে বর্তমান সময়ে, আজকে রাহুল গান্ধীর এই কথাটা কিন্তু একটা জায়গায় বড় প্রশ্ন চিহ্নের মুখে। কেন প্রশ্ন চিহ্নের মুখে? আজকে কিন্তু যদি দেখা যায় যে গোটা দেশের মধ্যেই কিন্তু চ্যালেঞ্জ দেওয়ার জন্য, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য রাহুল গান্ধী যে বক্তব্য পেশ করেছেন, সেই যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সেটা দিশাহীন বলা যায়। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা যদি দেখে থাকি যে ভারতীয় রাজনীতিতে কিন্তু এখন পর্যন্ত বিজেপি যেভাবে শাসন করে চলেছে বা বিজেপির দখলে যতগুলো রয়েছে, সেই জায়গায় বিগত 125 বছরের কংগ্রেস কিন্তু বিশেষ ক্ষেত্রে প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে একের পর এক ধরাশায়ী হয়েছে। এবং এই ধরাশায়ী হওয়ার কারণে কিন্তু বিশেষ বেশ কিছু জায়গাতে বা নির্বাচনীতে আমরা যেটা দেখলাম, সেই জায়গায় কিন্তু রাহুল গান্ধী কিন্তু সেই জায়গায় নিজে কিন্তু দোষী সাব্যস্ত হয়েছেন এবং রাজনীতিতে অপরিপক্কতা কিন্তু সেখানে ফুটে উঠেছে। এবং রাজনৈতিক নেতৃত্বরা কিন্তু সেখানে সেই কথাটাই বলেছেন যে রাহুল গান্ধীর অপরিপক্কতার কারণেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেস অনেকটাই কোণঠাসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী যে চ্যালেঞ্জটা দিয়েছেন যে সামনে লোকসভা নির্বাচন অনেকটাই দেরি আছে, এই পরিস্থিতিতে কংগ্রেস কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে বা কংগ্রেসের পক্ষে কতটুকু সম্ভব, আগামী দিনে এই পরিকল্পনাটা কিন্তু একটা বড় কঠিন বা বড় চ্যালেঞ্জ ব্যাপার। তো এটা হলো একটা দিক। এবং অন্য দিক দিয়ে যদি বলা যায় যে দেশীয় রাজনীতির ক্ষেত্রে যদি আমরা দেখি বা এই পরিসংখ্যান যদি আমরা তুলে ধরতে চাই, সেই পরিসংখ্যানও কিন্তু কংগ্রেস অনেকটাই কিন্তু বেকায়দায় রয়েছে। কারণ কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু নতুন ভাবে নতুন আঙ্গিকে কিন্তু তাদেরকে নিতে হবে এবং দলীয় নেতৃত্বদের মধ্যে যে বোঝাপড়ার অভাব সেটা কিন্তু রয়েছে। কিন্তু অন্য দিক দিয়ে যদি সেটা বলি যে রাহুল গান্ধী যে চ্যালেঞ্জ নিয়েছে, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সহযোগী যিনি রয়েছেন অমিত শাহ, সেই জুটি কিন্তু ইতিমধ্যে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে অনেকটা ক্ষেত্রে কিন্তু তারা সফল। তাই এটা কঠিন চ্যালেঞ্জ বা কঠিন লড়াই হতে পারে। এবং কংগ্রেসের যে পরিস্থিতি, কংগ্রেসের যে অবস্থা, সেই জায়গায় কিন্তু একের পর এক বিধানসভা নির্বাচন বলো, লোকসভা নির্বাচন বলো, সেই জায়গায় কিন্তু কংগ্রেস নিজেদের তুলে ধরতে পারেনি। অর্থাৎ 125 বছর যে দলটা দেশের রাজনীতিতে ছিল, সেই দলটা এত কেন নড়বড়ে হয়ে গেল? এবং সেই নড়বড়ের জায়গা থেকে কাকে তারা হাইলাইট করবে, কাকে একটা নতুন ভাবে কংগ্রেস তৈরি করবে এবং সেই প্ল্যাটফর্মে কাকে তারা কান্ডারি হিসেবে বেছে নেবে, সেটা কিন্তু বড় কঠিন ব্যাপার। এবং তারপরে যদি বলা যায় সেক্ষেত্রে রাহুল গান্ধী কিন্তু আমরা দেখলাম গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে কিন্তু অনেকটি ক্ষেত্রে পরাস্ত হয়েছে এবং রাহুল গান্ধীর সেই পরাস্ত হওয়ার পেছনে যেটা রয়েছে দেশীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু কংগ্রেসের হাল মাটাল কিন্তু ততটা ভালো নয়। তবে কতটুকু তারা ধরতে পারবে বা সেই জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বিজেপির বিরুদ্ধে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকছে। তবে কতটুকু চ্যালেঞ্জ এবং নেবে বা আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বা কতটুকু নিজেদের তৈরি করবে দল কংগ্রেসকে, সেটাও কিন্তু একটা বড় বিষয়। তাই বলবো যে বর্তমানে এই পরিস্থিতি, দেশের পরিস্থিতিতে একদিকে বিজেপি এবং অন্যদিকে সেই বিরোধী কংগ্রেস যারা রয়েছে, তাদের দুজন দুই মেরুর দিকে রয়েছে এবং বর্তমানে বেশিরভাগ আসনেই কিন্তু দখল করেছে বা বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রে সিংহভাগ রাজ্য কিন্তু দখলে রয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে নতুন পরিকল্পনা এবং নতুন রণকৌশলে কিন্তু সাজাতে হবে। এবং এই রণকৌশল রাহুল গান্ধী কতটুকু তৈরি করতে পারবেন এবং সেখানে সোনিয়া গান্ধীকে কি তারা হাইলাইট করবেন না কার প্ল্যাটফর্মে বা কাকে সামনে রেখে তারা এগোবেন, সেটাই হলো এখন বড় প্রশ্ন বা বড় প্রশ্ন চিহ্ন। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 2027 রয়েছে লোকসভা নির্বাচন এবং আগাম ভাবে এবার প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস নেতৃত্বরা। তারই মধ্যে রাহুল গান্ধী এবার বৈঠক সেরেছেন এবং দলকে চাঙ্গা করতে রীতিমতো আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নতুন রণকৌশল হাতে নিচ্ছেন। লক্ষ্য হচ্ছে যে গুজরাট তিনি দখল করবেন। যাই হোক, সবটা অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।